মাটি ও মানুষের সেবাকে যারা দায়বদ্ধতা মনে করেন, তাদের কাছে রাজনীতি কেবল পদপদবি নয়, বরং জনকল্যাণের মাধ্যম। নরসিংদীর নুরালাপুর ইউনিয়নে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন মোহাম্মদ নাসির ভূঁইয়া। নুরালাপুরের স্থানীয় রাজনীতির সাথে তার পরিবারের রয়েছে দীর্ঘদিনের সম্পৃক্ততা। এই ইউনিয়নে টানা 9 বছরেরও বেশি সময় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বড় ভাই সাদিকুর রহমান ভূঁইয়া। সেই পারিবারিক জনসেবার ধারা থেকেই রাজনীতিতে আসা নাসিরের। রাজনীতি হচ্ছে আমার জেডা বা আমার ভাই সাদিকুর রহমান ভূঁইয়া। তো জেডা মোমেন খান যখন ছিল তখন থেকে বিএনপির সাথে জড়িত, স্বাধীনতার পর থেকে। পরে আমার বড় ভাই সাদিকুর রহমান ভূঁইয়া উনি রাজনীতিতে জড়িত হয়েছে। তো ভাইয়ের পাশাপাশি আমরাও জড়িত হয়েছি। তো এভাবেই আসলে রাজনীতিতে মৃত্যুর আগ পর্যন্ত আসলে জনসভা করতে চাই রাজনীতির মাধ্যমে। যেহেতু আমার ভাই সাবেক চেয়ারম্যান ছিল, স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, 9.5 বছর চেয়ারম্যান ছিল, সেই হিসাবে আমি আশাবাদী আগামী নির্বাচনে খোকন ভাই যদি আমাকে মনোনীত করে দল থেকে এবং নুরালাপুর ইউনিয়নবাসী যদি আমাকে মনোনীত করে সুযোগ দেয়, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তাদের সেবা করার জন্য। তার রাজনৈতিক পথ চলা শুরু হয় ছাত্রজীবন থেকে। 2002 সালে মাধবদী কলেজের নির্বাচিত জিএস হিসেবে তিনি মাঠ পর্যায়ের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। বিএনপি সমর্থিত রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সব বাধা পেরিয়ে স্থানীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন এই নেতা। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী, ফলে রাজনীতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও তিনি স্বাবলম্বী। বর্তমানে নরসিংদী জেলা সাইবার দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে নুরালাপুরবাসীর জন্য নতুন এক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি। নুরালাপুর ইউনিয়নের আপাতত রাস্তাঘাট এগুলি অনেক বড় সমস্যা। আর বিগত দিন যারাই আসছিল ওরা তো আসলে ভোটের মাধ্যমে হয় নাই, ওরা তখন ফ্যাসিস্ট সরকার ছিল, যে কাউরে আসলে নমিনেশনের মাধ্যমে রাতের ভোটের মাধ্যমে চেয়ারম্যান বানাইছে। তো আসলে যোগ্য কেউ ছিল না। তারা আসলে এলাকার নুরালাপুর ইউনিয়নের যেই সার্বিক কর্মকাণ্ড ওরা ঠিকমতো পরিচালনা করেনি, রাস্তাঘাট করেনি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইনশাল্লাহ উন্নয়নমূলক যেই কর্মকাণ্ড এগুলোর দিকে যথেষ্ট নজর দিব। আর একটা চেয়ারম্যানের কাজ নুরালাপুর ইউনিয়নের সবার লাগে। তা ইউনিয়নবাসী যাতে কোনো রকম কোনো কাগজ দিয়ে কোনো কিছু দিয়ে বিচার আচার, কাগজ জায়গা জমি দিয়ে কোনো রকম চাঁদাবাজি এরকম কোনো হয়রানির শিকার না হয়, সেই দিকটা আমি ইনশাল্লাহ নজর দিব। স্থানীয়দের মতে নাসির ভূঁইয়া এখন নুরালাপুরের হারানো উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তার লক্ষ্য কেবল নির্বাচনে অংশ নেওয়া নয়, বরং একটি পরিকল্পিত ইউনিয়ন গড়ে তোলা। পারিবারিক উত্তরসূরি হিসেবে জনসেবাকে মূল লক্ষ্য ধরে এগিয়ে চলছেন মোহাম্মদ নাসির ভূঁইয়া। তিনি কি পারবেন তার ভাইয়ের সেই জনপ্রিয়তার ধারা বজায় রেখে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে? উত্তরটা সময়ের হাতে আর নুরালাপুরবাসীর ভোটের রায়ে।